থাকলো যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমাদের উম্মার জন্য কি বার্তা হতে পারে স্যার? শুধু একটুকু যদি বলি যে হে আল্লাহ, পৃথিবীতে একজন আবু মুসা আশারি পাঠান, আমাদেরকে একজন আবু মুসা আশারি আল্লাহ দান করেন, তাহলে পৃথিবীতে শান্তি আসার জন্য যথেষ্ট। ওনার বিজয় গাথা ইতিহাস তো আমরা শুনলাম এতক্ষণ। ওনার আরও দুটো আছে, একটা হলো ওনাকে সাহেব রাসূলিল্লাহ বলা হতো, এটা ওনার গুণ। যেমন যদি বলা হয় মুয়াজ্জিন রাসূলিল্লাহ বেলাল, যদি বলা হয় সেররু রাসূলিল্লাহ হুযায়ফা ইবনুল ইয়ামান, যদি বলা হয় সাহেব রাসূলিল্লাহ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল নিজে তাকে বলতেন যে তুমি একটু আমাকে স্মরণ করাই দাও, তখন তিনি রাসূলের সামনে কোরআন পড়তেন। ওনার কোরআন পড়াকে সহিহ হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলছেন আবু মুসা আশআরীকে মিজমার ও মাজামির আবি দাউদ আলাইহিস সালাম, মানে কণ্ঠের দিক থেকে দাউদ আলাইহিস সালাম নবী হিসাবে ছিলেন সর্বশ্রেষ্ঠ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করা হয়েছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন মর্যাদাবান, আবার জেহাদের ময়দানে শ্রেষ্ঠ যোদ্ধা। এই শিক্ষা আজকে আমরা যদি কথার কথা আমি আলেম মানুষ, তাইলে আমার দৌড়টা হলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ানো, আর কিছু হলো একটু একটা লোককে দাফন করে দেওয়ানো, জানাজা পড়ানো ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের যে সোনালী ইতিহাস আছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ক্যারাট শোনার জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আঁধারে বের হয়ে খলিফাতুল মুসলিমিন বা আমিরুল মুমিনিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীর ক্যারাট শোনার জন্য, মানে এত সুন্দর। এখানে আমি আপনার সাথে একটা বিষয় যোগ করি যে হাদিসের কিতাবে আমরা যেটা দেখতে পাই যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্যারাত শোনার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রাপথে যখন ওনার ক্যারাত শুনতেন উনি থমকে দাঁড়িয়েছেন, এটা আমরা দেখতে পাই। আরেকটি হচ্ছে যে আমাদের উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, ওনারা পর্যন্ত ওনাদের হুজরা থেকে যদি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত শুনতে পেতেন, সেখানে ওনারা কান পেতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত শুনতেন। এবং স্যার যেটা বললেন দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠের সুললিত কণ্ঠ আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন। এসব মর্যাদা, মানে আপনি যেদিকে যাবেন যুদ্ধের ময়দানে শ্রেষ্ঠ মুজাহিদ, অনুকরণীয়, আবার কারি হিসেবে অনুকরণীয়, ফকিহ হিসেবে তো অনুকরণীয়। রাসূলের সাহাবাদের মধ্যে যে 4 জন মসজিদের নববীতে বসে ফতোয়া দিতেন, এটা চারটেখানি ব্যাপার নয়, এবং রাসূল থাকা অবস্থায় তোর মধ্যে একজন। এই জন্য বলি যে আমাদের এই পৃথিবীর জন্য যদি এইভাবে একজন আবু মুসা আশআরী আমাদের থাকতো আজকে পৃথিবীতে, ওনার মতো আল্লাহ তাআলা একজনকে পাঠাতেন, তো একজনের গোটা পৃথিবীর জন্য যে কল্যাণ বয়ে নিয়ে আসতে পারতেন। পৃথিবীতে আপনি এখন কি দেখাতে পারবেন যে একজন লোক যুদ্ধের ময়দানে আছে, আবার তার তেলাওয়াত শোনার জন্য এভাবে রাষ্ট্রপ্রধান তার তেলাওয়াত শোনার জন্য রাতে বের হয়ে ওনার তেলাওয়াত শোনার জন্য, মানে এটা কোনোভাবে মিলানো যাবে না এমন। তো আমরা আল্লাহর নিকট দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একজন আবু মুসা আশআরী পৃথিবীতে পাঠিয়ে আবার এই অশান্ত পৃথিবীকে শান্ত করে দিন, এবং এই পৃথিবীর যেন শান্তি নেমে আসে। একজন আবু মুসা আশআরী